এবার অনামিকার প্ল্যান বানচাল করে প্রতাপকে সুস্থ করলো মিষ্টি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখে চলেছি সিঁদুরের মূল্য ধারাবাহিকের 378তম পর্বে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন হয়ে আছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। মিষ্টি প্রতাপকে হসপিটালে নিয়ে আসে। অন্যদিকে গুড্ডু সাহায্য করতে যাবে, ঠিক তখনই অনামিকা গুড্ডুকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে একটা বদ্ধ ঘরের ভিতরে আটকে রাখে, যেন কোনোভাবেই গুড্ডু এখান থেকে বের হতে না পারে। অপরদিকে অসীমকে দেখে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার পরিবারের সবাই ঠিক সুস্থ হয়ে যাবে, বাবাকে আমরা ঠিক সুস্থ করে তুলবো। তখনই অসীম বলে যে আমাদের পরিবারের ওপর নজর লেগেছে। অনামিকা মনে মনে বলে সেটা অনেক আগে থেকেই লেগেছে, কিন্তু তোমরা কেউ সেটা বুঝতে পারোনি। অপরদিকে একটা ছোট্ট বাচ্চা মিষ্টির কাছে আসে এবং মিষ্টিকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তুমি মাতারানীর নাম করে সবটা শুরু করো, সবাই সুস্থ হয়ে যাবে। মিষ্টি তখন খুব খুশি হয়। মিষ্টি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নেবে, ঠিক তখনই অনামিকার সাথে ধাক্কা খায় এবং অনামিকার হাত থেকে ওই ইঞ্জেকশনটা নিচে পড়ে যায়। তখনই মিষ্টি বলে আমি এটা উঠিয়ে দিচ্ছি। তখনই অনামিকা বলে এটা তোমার ধরতে হবে না, আমি এটা নিয়ে যাচ্ছি। ইঞ্জেকশন দেখেই মিষ্টি বলে যে তোমার হাতে এটা কি করছে, এটা তো নার্স বা ডাক্তারের কাছে থাকা উচিত, তুমি এটা দিয়ে কি করবে। অনামিকা তখন বলে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, আর যে অসুস্থ সে আমার আত্মীয়। অনামিকা চলে যাবে, ঠিক তখনই মিষ্টি হাঁচি দিতেই খুব ক্ষিপ্ত হয়ে যায় অনামিকা। যখনই তাকায় তখনই দেখতে পায় মিষ্টি তার মুখের মাস্ক খুলে ফেলেছে, আর তখনই মিষ্টিকে দেখে অবাক হয়ে যায়। মনে মনে বলে একে তো একটু আগেই আমি অজ্ঞান করে ওই ঘরে আটকে রেখেছিলাম, তার মানে এটা মিষ্টি। মিষ্টি যখনই চলে যেতে থাকে, ঠিক তখনই পেছন দিক থেকে ওই ইঞ্জেকশন পুশ করতে যায় মিষ্টির গায়ে। ঠিক তখন ওই ছোট্ট বাচ্চাটা অনামিকাকে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর তখনই অনামিকা দেখতে পায় ইঞ্জেকশনটা নিচে পড়ে ভেঙে গেছে। অন্যদিকে ডাক্তার বের হতে সকলেই প্রতাপের কথা জিজ্ঞেস করতেই ডাক্তার জানায় যে ওনার অনেক ব্লাড লস হয়েছে, তাই ওনাকে বাঁচানোর সম্ভাবনা খুবই কম। আপনারা সকলে মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করুন, তাহলে একমাত্র কোনো উপায় বের হতে পারে। সকলে মিলেই তখন ঠাকুরের কাছে প্রার্থনা করে। তখনই মিষ্টি ঠাকুরের কাছে এসে একটা প্রদীপ জ্বালায় এবং সেখানেই প্রতাপের জন্য সুস্থ কামনা করতে থাকে। এক সময় সকলেই দেখতে পায় যে সত্যি প্রতাপ আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে। এটা যখনই বাড়ির লোকদেরকে জানানো হয়, তখনই বড় ঠাম্মি বলে ওঠে যে তুমি কে, তুমি তোমার নিকাবটা একটু সরাও, আমরা তোমাকে একটু দেখতে চাই, আমাদের এই অন্ধকারে একটু আলো নিয়ে এসেছো তুমি, তোমাকে তো একটু চিনে রাখা দরকার। তখনই মিষ্টি নিজের মুখের মাস্কটা খুলে ফেলে, এতে করে সকলেই অবাক হয়। আর তখনই কল্পনায় মিষ্টি বলে ডেকে ওঠে। এদের মুখে নিজের নাম শুনতে পেয়েই মনে মনে ভাবে যে তার মানে এরা নিশ্চয়ই আমার সবকিছুই জানে, এদের থেকেই আমাকে সবটা জানতে হবে। ঠিক তখনই অশোকের মা সেখানে এসে হাজির হয় এবং মিষ্টিকে দেখেই ক্ষিপ্ত চোখে তাকায় তার দিকে। অন্যদিকে ডাক্তার এসে জানতে পারে যে সেখানে একটা ইঞ্জেকশন রাখা ছিল, সেটা এখন নেই, আর তখনই দেখা যায় ওই ইঞ্জেকশনটা লুকিয়ে রেখেছে আসলে অনামিকা। ডাক্তার তখন বাড়ির সবাইকে জানিয়ে দেয় যে একটা ইঞ্জেকশনের খুব প্রয়োজন, সেটা কোথায় আছে সেটা আমরা খুঁজে পাচ্ছি না, সেটা না দিলে পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আপনার ঠাকুরের কাছে প্রার্থনা করুন। ঠিক তখনই মিষ্টির ঠাকুরের কাছে প্রার্থনা করতে যায়, তখনই একটা সাপ আসে মিষ্টির সামনে এবং সেই সাপটা নিজের রূপ ধারণ করে এবং মিষ্টিকে জানায় যে তার নাম পারু, মিষ্টির জন্যই সে এখানে এসেছে। তারপর তারা দুজনে মিলেই ঠাকুরের সামনে নৃত্য পরিবেশন করে, যেন যেভাবেই হোক প্রতাপকে সুস্থ করতে পারে। তারপরেই ওই সাপটা বুঝতে পারে যে কোথায় আছে সেই ইঞ্জেকশন, তারপর নিজেই সেই ইঞ্জেকশনটা এনে মিষ্টির হাতে তুলে দেয় আর বলে যে তুমি ওনার প্রাণ বাঁচাও। ইঞ্জেকশনটা হাতে পেয়ে মিষ্টি খুবই খুশি হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এবার কি সত্যি সত্যি অনামিকা চাল বানচাল করে প্রতাপের জীবন বাঁচাতে পারবে মিষ্টি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না। ধন্যবাদ।